আপন মুর্শিদকে যদি খুশি রাজি করতে চাও তাহলে চোখের পানি দিয়ে করা লাগবে, কোন সম্পদ দিয়ে পাওয়া যাবে না, টাকা দিয়ে পাওয়া যাবে না। প্রিয় আমার টাকা করি, প্রিয় আমার জমিদারি, প্রিয় আমার টাকা করি, প্রিয় আমার জমিদারি। আমরা সেই বীরের ধৈরা আখে রে প্রাণবাসী গো, আমরা সেই বীরের ধৈরা আখে রে প্রাণবাসী গো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এই ভাইরা আমার, আজ যেহেতু বাবাজান মুর্শিদপুরে শুভ আবির্ভাব দিবস, এই দিনে বাবাজান আমাদের কাছে আসছেন এবং এর কারণে আসছে আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে কাছে ডাকিয়া আল্লাহ রাসূলের ইশকে মহব্বতে দেওয়ানা করিয়া দেওয়ার জন্য, আশিক বানায় দেওয়ার জন্য। ভাইজান আমার, আজ এই অনুষ্ঠানে অন্য আলোচনা করে শোভা খাই না, অন্য বাজে শোভা খাই না। আমার সংক্ষিপ্ত জ্ঞানের দ্বারাই আমাকে জানায় দেয় আজ যেহেতু যার জন্য অনুষ্ঠান, অবশ্যই তার কারামত, তার আলোচনা করা দরকার। ভাইজান আমার, একটি ঘটনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মাধ্যমে সরো হয়ে জমা হইতো, যখন নামাজের সময় হইতো, সাহাবীরা যাইয়া জোরহাত করিয়া রাসূলের হুজরা মোবারকের দিকে তাকায়া কাঁদতো। যতক্ষণ পর্যন্ত আমার রাসূল মসজিদে তাশরীফ আনয়ন না করতো, ততক্ষণ পর্যন্ত কোন সাহাবীরাই নামাজে দাঁড়াইতো না, কোন সাহাবীরা নামাজ পড়তো না। কোন দিন রাসূল আমার সাহাবীদের সমস্যা, সাহাবীদের আলোচনার মাধ্যমে যাইয়া একটু নামাজের সময়, সুন্নতের সময়গুলি কোন দিন চলে যাইতো। তারপরেও কোন সাহাবীরা নামাজে দাঁড়াই নাই। হঠাৎ করে আবু হুরায়রা একদিন ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, নাও, সুন্নতের সময় তো চলে যাইতেছে, আসো আমরা সুন্নত নামাজ পড়ে নেই। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলে, কার জন্য সুন্নত পড়বি রে? যার জন্য সুন্নত সেই যদি হাজির না থাকে রে, এই সুন্নত তুই পড়িয়া কার কদমে দিবি? মেয়ে ভাইরা আমার, ওই হাদিস শরীফের মাধ্যম থেকে আমরা বুঝতে পাই, আজ যদি এখানে অন্য আলোচনা, অন্য নবী রাসূলগণের জীবনী পেশ করা হয়, তাহলে আমার আত্মায় স্বাদ মিটবে না। কেননা আজ অনুষ্ঠান আমার বাবাজান মুর্শিদপুরের অনুষ্ঠান, আমরা মুর্শিদপুরি বাবাজানের গুণগান গাইব। আমরা বিশ্ব নবীর নামের গুণ গাই, আমরা দয়াল নবীর কোন এই জগতে যার সাথে নাই তো নাই গো নাই, আমরা বিশ্ব নবীর নামের গুণ ঈসা মুসা সকল পয়গাম্বর
আমার নবীর মতো নয় তারা সুন্দর দয়াল নবীর কামালতে সকল নবীর মুক্তির ঠাই আমরা বিশ্ব নবীর নামের গুণ আমরা দয়াল নবীর মত এই জগতে যার সাথে নাই তুলনা নাই গো নাই আমরা মুর্শিদপুরের নামের গুণ গাই আমরা দয়াল বাবার নামের গুণ এই জগতে যার সাথে নাই তো আমরা মুর্শিদপুরের নামের গুণ গাই আমরা দয়াল বাবার ভাইরা আমার অবশ্যই আমার বাবাজানের কোনো তুলনা নাই এই পৃথিবীতে বাবাজান মুর্শিদপুরের মতন আর কোন লোক কোন জায়গায় কেউ বলতে পারবেন না দেখছি আমরা রাসূলের যাব নাই কিতাবের মাধ্যমে পাই বই পুস্তকের মাধ্যমে পাই রাসূলের পাকের আরেকটি হাদিস থেকে আপনাদের সম্মুখে পেশ করি ছোট্ট একটা ঘটনা সাহাবায়ে কেরামরা যখন রাসূল পাককে সবাই একত্রিত হইয়া জোর হাত করে দাঁড়ায় থাকতো রাসূলের পাক মাঝামাঝি মাঝখানে দাঁড়াইতো সাহাবীরা রাসূলের চেহারা মোবারক দেখতো রাসূলের ধর্মময় চেহারা মোবারক দেখায় হাও মাও করে কাঁদিত ঠিক সেইভাবে দূর থেকে সাহাবীরা কিছু কিছু সাহাবীরা দূর থেকে রাসূলের চেহারা মোবারক দেখার জন্য পাগলের মতো হয়ে থাকতো কিন্তু দেখা গেল অনেক দূর থেকে সাহাবীরা অনেক দূরের সাহাবীরাও আমার রাসূলের পাকের দাড়ি হইতে এই মুখ মোবারক স্পষ্ট ভাবে দূর থেকে দেখতে পাইতো বন্ধুগণ আমার বাবাজান যে নায়েবে নবী নবীজির বংশধর তার তো প্রমাণ দেওয়া লাগবে মুখে বললেই হবে না ফিতনার জামানা ফিতনার যুগ কিছু প্রমাণও দেওয়া লাগবে দলিল কিছু লাগবে ভাইজান আমার এখন আসন বাস্তব প্রমাণ দেই এইবার যে যে দরবার শুরু হয়ে গেছে আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবাজান যখন জাকেরের মাধ্যমে দাঁড়ায় অনেক জাকের ভাইরা আমরা দূর থেকে বাবাজানের চেহারা মোবারক স্পষ্ট দেখতে পারি ভাইজান আমার এই একটা হইল রাসূলের গুণ রাসূলের এইভাবে কয়েকটা গুণ যে যার কাছে থাকে ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হইয়া যায় ওই ব্যক্তি কামেল এবং মুকাম্মেল ওলি আল্লাহ হইয়া যায় আরেকটি গুণ হইল দয়াময় নবীজিকে সাহাবীরা দেখার মাত্রই কাঁদছে কথা বলা লাগে নাই দেখার মাত্রই কাঁদছে দেখা মাত্রই মনের সমস্ত বিরহ বেদনার কথাগুলি শুরু হয়ে গেছে সমস্ত জীবনের দুঃখ কষ্টের কথাগুলি শুরু হয়ে গেছে মনের মাধ্যমে ঝড় তুফান শুরু হয়ে গেছে যার কারণে সাহাবায়ে কেরামরা হাও মাও করে কাঁদছে ভাইজান আমার অনেক জাকের অনেক আশেক দরবারে যাইয়া দেখলাম বাংলাদেশের জাকিরারা এত আসে আমার বাবাজানকে দেখা মাত্রই কথা বলা লাগে না যার যার করে চোখের পানি দিয়ে বুক ভাসায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ভাইরা আমার সময় অল্প সময় সংক্ষিপ্ত হয়ে গেছে আর 2-4টা মিনিট আপনাদের সম্মুখে আলোচনা রাখবো তারপরে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিয়ে যাব
বন্ধুগণ আমার বাবা জন্ম মুর্শিদপুরি দুইজন আওলাদ, যাদের বর্ণনা করলেও আশেকরা কোনো সময় সইতে পারে না, যাদের বর্ণনা করলে জাকিরেরা সইতে পারে না। ভাইজান আমার বাবা জানের নুরানি আওলাদ হযরত খাজা শামসে দোহা, ছোট আব্বু জান তিনার একটা কারামাতের কথা আপনাদের সম্মুখে বলে বিদায়ী হয়ে যাব।